মুহতারাম হাজিরিন, আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহিলাদের জাহান্নাম থেকে মুক্তির পথ। এটা হলো আলোচনার বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম সকলের জন্য। পুরুষের জন্য যেমন জান্নাত জাহান্নাম, মহিলাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। একটি পরিবারে একটি ঘরের মহিলা যদি ঠিক হয়ে যায়, পরিবারের অন্যান্য সদস্যদেরকে ঠিক করা খুব সহজ হয়। কোন পরিবারে মহিলা যদি এলোমেলো থাকে, উশৃঙ্খল হয়, এর প্রভাব পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। এজন্য কোন এক ব্যক্তি বলেন, কবি বলেন, আমাকে ভালো একজন মা দাও, আমি ভালো একটি জাতি উপহার দেব। ভালো জাতি পাওয়ার জন্য ভালো মার প্রয়োজন। প্রত্যেক ঘরের মা যদি ঠিক হয়ে যায়, সন্তান ভালো হবে। মা ঠিক হলে তার স্বামী ভালো হয়ে যাবে। আলোচনার বিষয়বস্তু মহিলাদের জাহান্নাম থেকে মুক্তির উপায়। আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক ভাবে আজকে যেহেতু শবে মেরাজ, রজব মাসের 27তম রাত্রি, ইসলামের ঐতিহাসিক যে সকল ঘটনাগুলো রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে মেরাজ। প্রাসঙ্গিক আলোচনায় মেরাজের আলোচনা চলে আসবে। আমরা আলোচনার বিষয়বস্তু মনে রাখবো। বিষয়বস্তু শুরু করতে চাই আমি একটি ঘটনার মাধ্যমে। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা নাম শুনেছেন? আমরা অনেকে মা ফাতেমা বলি, মা ফাতেমা। অনেক সময় দেখি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মা ফাতেমার নামে অনেক গান গাওয়া হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদের স্ত্রীগণ তোমাদের মা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, নবীদের স্ত্রীগণ যদি আমাদের মা হন, বলুন তো আপনারা নবীদের মেয়েরা আমাদের কি হবে? কথা বুঝতে পারেন না? সমস্ত নবীদের স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। নবীদের স্ত্রীগণ যদি আমাদের মা হয়, নবীদের মেয়েরা আমাদের কি হবে? জোরে বলেন, বোন হবে। তাহলে আমরা যারা মা ফাতেমা বলি, এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। এটা ভুল। আসলে মা ফাতেমা শব্দটা হবে আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন নবীর স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা জায়েজ নেই। নবী ইন্তেকাল করেছেন, তার স্ত্রী জীবিত ছিল, কোন উম্মত তাকে বিবাহ করতে পারবে না, যেহেতু মা, কিয়ামত পর্যন্ত মা, এজন্য বিবাহ করা নিষেধ। যাই হোক, আমরা বুঝলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা নন, তিনি আমাদের বোন।